নমস্কার। সার্ভে ফর রুরাল হাউজিংয়ের এসআরএইচ অ্যাপে বেশ কিছু নতুন আপডেট হওয়ার জন্য আমাকে আবার এই ভিডিওটা আনতে হচ্ছে আপনাদের জন্য। তা দেখে নেওয়া যাক কী নতুন আপডেট এসছে। আমি কন্টিনিউতে ক্লিক করছি এই অ্যাপে। এখানে ডেমো হিসেবে আমি একটা ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করেছি। আমি লগ ইন করে নিলাম সেমভাবেই, এটা তো আগের মতনই আছে। প্রসিড করলাম। এখানে সার্ভে ফর রুরাল হাউজিং আর ফিনান্সিয়াল ইয়ার চুজ করে আমি এগিয়ে গেলাম। এখানে যে সিলেক্ট ডেটা সোর্স, এখানে দেখুন প্রথমে তো তিনটে ছিল, আওয়াস প্লাস স্যাংশন, পিডাব্লিউএল অফ আওয়াস প্লাস আর রেমাল অ্যান্ড ফ্ল্যাট। এখানে এখন নতুন অ্যাড হয়েছে কোর্ট কেস আর গ্রিভান্স। ঠিক আছে, এখানে টোটাল এখন এই 5টা কেস অ্যাড হয়ে গেছে। এখানে কোর্ট কেসটা আর গ্রিভান্সটা নতুন অ্যাড হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি সেমভাবেই ড্রপডাউন থেকে একটা অপশান চুজ করে নিচ্ছি। শেষে দেখতে পাবেন যে আরও নতুন কিছু আপডেট এখানে এসছে, তাই জন্যই এই ভিডিওটা করা। এখানে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত আর তার সঙ্গে ভিলেজটাও চলে এসছে। এখান থেকে আমি নিজের মতন করে ভিলেজটাও চুজ করে নিতে পারি। নিয়ে আমি সেভ করে প্রসিড করব। সেমভাবেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাচ্ছে। সার্ভে পেন্ডিংয়ে আমি ক্লিক করলাম। এখানে বেশ কিছু ডেটা আমি দেখতে পাচ্ছি। এবারে ডেটাগুলোর ওপরে আপডেট করার জন্য আগে আমরা যেমন ডাউনলোড ডিটেলস করে জিনিসটাকে দেখে নিই, সেভাবে দেখে নিচ্ছি। এবারে এখানে নতুন ডেটা আমি অ্যাড করছি। সেমভাবেই সমস্ত কিছু ড্রপডাউন থেকে পেয়ে যাচ্ছি। এখানে আমি একটা আরবিটারি অ্যাড্রেস অ্যাড করে দিলাম। এজ একটা দিয়ে দিচ্ছি, আধার নাম্বার একটু মন গড়াই দিয়ে দিলাম। এখানে কনফার্ম আধার নাম্বার করতে হবে। নেম অ্যাজ পার আধার। মোবাইল নাম্বার আমি একটা ইউজ করে নিচ্ছি যে কোনো কিছু। এখানে একটা কমান্ড দিয়ে দিলাম, দিয়ে ডেটাটাকে আমি সেভ করে দিলাম। এই ডেটাটা আমার সেভ হয়ে গেল। এরপরে এই এলিজিবিলিটি এগুলোকে আমি নো করেই এগিয়ে যাচ্ছি। এটাকে সেভ করলাম। ওকে, এবারে এখানে ছবি আপলোডের ব্যাপার আছে। পারমিশনটাকে অ্যালাউ করে দিলাম। ছবিগুলো একে একে আমি আপলোড করে দিচ্ছি। এটাকে রিক্যাপচার করি, আগের লোকেশনটা নেয়নি। এবারে নিয়ে নিয়েছি ল্যাট লং। এবারে বেনিফিশিয়ারি ফটো টেস্ট ইমেজ আমি দিয়ে দিচ্ছি এখানে। বাকি সব কটা ছবি আমি টেস্ট হিসেবে একটা একটা করে আপলোড করে দিচ্ছি। সমস্ত ছবি আপলোড হয়ে গেছে। এইবারে এই ডেটাটাকেও আমি সেভ করলাম। এখানে দেখুন সেভ করার সাথে সাথে আমার কাছে এখন দুটো অপশান চলে আসছে। একটা হচ্ছে ওকে আর একটা হচ্ছে সিঙ্ক লেটার।
মানে হচ্ছে যে ধরুন কোনো জায়গায় গিয়ে আমি নেটওয়ার্ক কানেক্টিভিটি ঠিক পাইনি, সেখানে বাকি ডেটা ক্যাপচার হয়েছে, তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি তো ছবি আপলোড করতে পারছি না, তো দেন আমি এই সেভ করার জায়গাতে সিঙ্ক লেটার করে দেবো, তাহলে কি হলো, ডেটাটা আমার ওই অবধি সেভ হয়ে রইলো। এইবারে যখন আমার কাছে নেটওয়ার্ক কানেক্টিভিটি ঠিক হয়ে যাবে, দেন আমি এখানে আবার ঢুকে, এখানে দেখুন ওই স্ট্যাটাসগুলো কিচ্ছু চেঞ্জ হয়নি, যা করেছিলাম সেইভাবেই আমি এগিয়ে যাচ্ছি। এবারে এলিজিবিলিটির এখানেও দেখুন কিছু করার দরকার নেই, এটা সেমভাবেই থাকবে। এবারে জিও ট্যাগিংয়ে যে ছবিগুলো নিয়েছিলাম সমস্ত কিছুই দেখছি আমার ডেটা ক্যাপচারে রয়েছে। যখন আমি নেটওয়ার্কের ঠিক কানেক্টিভিটির জায়গায় চলে আসব, সেখানে এসে আমি এটাকে এই সিঙ্ক লেটার না করে ওকে করে দেবো। এবারে দেখুন এই ডেটাটা আমার আপলোড হয়ে যাচ্ছে। মানে নেটওয়ার্ক কানেক্টিভিটি যেখানে ঠিকঠাক নেই, সেইখানে যদি আমি ছবি আপলোড না করতে পারি, তো আমি এখন থেকে সেটা পরেও আপলোড করতে পারবো। তাহলে এই নতুন বেশ কিছু আপডেট আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা আমি বানিয়েছিলাম। দেখুন এখানে এই ডেটাটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। ওকে দেন, এই নতুন আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করে দিলাম এই ভিডিও মারফত। থ্যাংক ইউ।